হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। দেখেন কত সুন্দর একটা সকাল। আমার লাইফে আমি এত সুন্দর সকাল কখনোই দেখি নাই। আমি এত সুন্দর সকাল দেখি আমি ভাবতেছি আমি কি বাস্তবে দেখতেছি না স্বপ্নে দেখতেছি। আসলে আমরা তো ঘুমিয়েছিলাম, আমরা অ্যালার্ম দিয়ে রাখছিলাম মোবাইলের মধ্যে, আগে থেকেই তো অ্যালার্ম ছিল ফজর নামাজের। পরে অ্যালার্ম বাজার পরে আমার হাজব্যান্ড আর আমি উঠে গেছি। উঠার পরেই দেখতেছি এত সুন্দর সকাল। পাহাড় দেখা যাচ্ছে না, মেঘে ঢাকা, তুলতুলে মেঘে ঢাকা পাহাড়। সেটা দেখে তো বেশি অবাক লাগতেছে। মন চাচ্ছে যে গিয়ে ধরি, মেঘগুলোকে ধরার খুবই ইচ্ছে ছিল, কিন্তু এটা তো অনেক দূর। চোখ দিয়ে তাকিয়ে দেখতেছি, আর আমাদের আশেপাশে মানুষও দেখতেছি আস্তে আস্তে সবাই ঘুম থেকে উঠে গেছে, আর সবাই সবার মতো করে ভিডিও করতেছে। খুবই ভালো লাগছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে অসীম অসীম শুক্রিয়া এত সুন্দর একটা সকাল দেখার জন্য। সত্যি আল্লাহর সৃষ্টির কোনো তুলনা হয় না। সাগরে যখন যাই তখন সাগরের প্রতি মুগ্ধ হয়ে যায়, আর এখন পাহাড়ে এসে পাহাড়ের প্রেমে পড়ে গেলাম। আসলে আল্লাহর সৃষ্টি অপরূপ, যার কোনো তুলনা নেই। অন্যদিকে এত সুন্দর একটা সকাল দেখে আমি আর আমার হাজব্যান্ড প্ল্যান করতেছি আমরা তাড়াতাড়ি করি রেডি হয়ে যাই ছবি তোলার জন্য। বাচ্চাদেরকে ঘুমিয়ে রেখে রেডি হয়ে যাব, তাহলে ওরা আবার ডিস্টার্ব করবে। আবার ওদের জন্য পরাণ পড়তেছে, ওরা যদি সবগুলো মেঘ দেখতে পারে তাহলে ওরাও অনেক খুশি হবে। ওরা উঠতে উঠতে যদি মেঘগুলো চলে যায় তাহলে ওরা তো আর বুঝবে না, এখানকার অনুভূতিটা বুঝবে না। সব মিলিয়ে টেনশন কাজ করতেছে আমরা রেডি হতে হতে যদি আবার মেঘ চলে যায়। এই তো আমরা রেডি হতে হতে বাইরে আলো হয়ে গেছে, আর আমার হাজব্যান্ড এখানে ফুল তুলতে এসেছে। এখান থেকে আমার জন্য কিছু ফুল নিয়ে যাবে। আমি বলছিলাম উনি নিজে থেকেই নেয় নাই, কারণ উনি এতটাও রোমান্টিক না। এই তো উনি আমার জন্য ফুল নিয়ে এসেছে। ফুল নিয়ে আসার পর কিছুক্ষণ ভিডিও করলাম, ফটো তুললাম। আসলে চাইলেও আর এই মুহূর্তটা ফিরে আসবে না, কারণ সাজেক অনেক দূর, চাইলেও যাওয়া যাবে না। তার জন্যই আমি প্রত্যেকটা মুহূর্তেই এনজয় করেছি, হাজব্যান্ড ওয়াইফ বাচ্চাদেরকে নিয়ে সবাই অনেক মজা করেছি। এই তো অনেক বেলা হয়ে গেছে, এখনও কিন্তু মেঘগুলো জমে আছে। আমি তো ভাবছি সকাল সকালে মেঘগুলো চলে যাবে, কিন্তু যায় নাই। তার জন্য তো আরো বেশি খুশি কাজ করতেছে। আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। কখনোই ভাবতে পারি নাই ফ্যামিলি নিয়ে এত সুন্দর একটা সময় কাটাবো। এই তো এদিকে আমি আমার হাজব্যান্ড কিছু ভিডিও করে নিলাম, আর অন্যদিকে বাচ্চারাও উঠে গেছে, তাদেরকে রেডি করে নিলাম। তারা তো মেঘ দেখে অনেক খুশি। তারা মেঘ দেখার আগেই এই রিসোর্টটা তাদের অনেক পছন্দ হয়েছে, আর এখন তো মেঘ দেখে তারা আরও বেশি খুশি। আর এই যে তাদেরকে একটু ভিডিও করে দিচ্ছি। আর এমনি তো সচরাচর ইরফান ক্যামেরার সামনে আসতে চায় না। মুস্কান কিন্তু ক্যামেরার সামনে আসতে অনেক বেশি পছন্দ করে, কিন্তু ইরফান আসতে চায় না। আর এখন দেখেন ইরফান কত খুশি। এই যে তারা ভিডিও করছে, ছবি তুলছে, তাদের সাজেক ট্যুরটা অনেক পছন্দ হয়েছে, তার জন্য তারা বেশি খুশি। আর এদিকে মেঘগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে, সেটার জন্য কষ্ট লাগতেছে আমার, কারণ মেঘ থাকলে বেশি ভালো লাগে, ভিউটা বেশি সুন্দর আসে। 10টার পরে আর মেঘ থাকে না, আস্তে মেঘগুলো চলে যায়। এই তো কিছুক্ষণ ভিডিও করলাম, ফটো তুললাম, সব কিছু করার পরেই আমাদের রিসোর্ট থেকে আমাদেরকে সকালবেলার ব্রেকফাস্ট দেওয়া হলো, ডিম খিচুড়ি। আমার এগুলো খেতে ভালো লাগে না, একদমই মজা হয় নাই, কোনো রকম খেয়েছি। আর বাচ্চারা তো ট্যুরে আসলে খাবার দাবার খেতেই চায় না, মেয়েটা খুবই জ্বালাতন করে। ইরফান খেয়েছে, ইরফান আবার এখন একটু একটু বড় হচ্ছে, সে বুঝে। এই তো নাস্তা করে এখন আমরা আবার বের হয়ে গেলাম, একটু ঘোরাফেরা করব। আমাদের আবার 9:30 বাজে চেক আউট, আমরা আরেকটা রিসোর্ট বুকিং করছি, ওইখানে উঠবো 9:30 বাজে ওনারা বলছে, কিন্তু আমরা রিসোর্ট থেকে বের হতে হতে আমাদের প্রায় 10টা বেজে গেছে। এই যে ওরা এখানে একটু খেলা করতেছে, দুষ্ট ছেলে মেয়ে, ওদের কোনো শান্তি নেই। এখানে কত রোদ, বলতেছে এখন এখানে খেলাধুলা করবে, তার জন্য তাদের বাবা আবার এখানে নিয়ে এসেছে। আর বলছি চলে আসো, এখানে অনেক রোদ। মেয়েটা তো আসতেই চাচ্ছে না, ওর কত যে ভালো লাগে এই রিসোর্টে ওই ভালো জানে।
এই তো খেলাধুলা শেষ করে মেয়ে তার বাবার কাছে বায়না ধরেছে, বাবা তুমি মামনিকে ফুল দিচ্ছ, আমাকেও ফুল দাও। এই তো ওদের বাবা চলে আস গাছ থেকে ফুল পাড়ার জন্য। আর এই গোলাপ গাছে কিন্তু অনেক কাটা, উনি অনেক সাবধানে ফুলগুলা পাড়তেছিল। ছেলে বলতেছে আমাকে দাও, মেয়ে তো উপর থেকে বলতেছে না না আমাকেই দিতে হবে। এই যে বুড়ি কিভাবে দেখাই দিচ্ছে তার কানে ফুল দেওয়ার জন্য, একদম পাকা। আর একটা ফুল ওর হাতে দেওয়ার জন্য। এই তো ফুল দেওয়ার পরে বুড়িটা কি ঢং করতেছে দেখেন। আমার মেয়ে কিন্তু অনেক ডঙ্গি, এই বয়সে তার যে কত ঢং কত বায়না, সব বায়না তার বাবার কাছে। এই যে পাকা বুড়িটা গাছ থেকে একটা ফুল পেড়ে এনে তার বাবাকে গিফট করলো। আর তার বাবা তো মেয়ের কাছ থেকে ফুলটা পেয়ে মহা খুশি, মেয়েকে অনেক আদর করলো। এই তো রুমের দিকে চলে যাচ্ছি, কারণ কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের রুম থেকে চেক আউট করবো। আমার তো এই বিষয়টা মানতে অনেক কষ্ট লাগতেছে, কারণ আমার অনেক পছন্দ হয়েছে এই রিসোর্টটা, আর বাচ্চাদেরও অনেক পছন্দ হয়েছে। আমার বাচ্চারা যখনই শুনতে পারলো আমরা এখন চেক আউট করবো, এই রিসোর্ট থেকে চলে যাব, ওদের মন খারাপ হয়ে গেছে। রিসোর্ট থেকে চেক আউটের পর আমরা যে নতুন রিসোর্টে উঠবো, ওই রিসোর্টটা এখনও গুছানো হয় নাই, কারণ আমাদের চেকিং টাইম হলো 11টা বাজে। আর আমরা তো প্রায় 10টার দিকে চেক আউট করে ফেললাম, এখনও আমাদের হাতে 1 ঘন্টা সময় ছিল। আর 1 ঘন্টার মধ্যে আমরা কি করব ভেবে উঠতে পারতেছি না। তখনই দেখলাম আমরা যে নতুন রিসোর্ট বুকিং করছিলাম, ওই রিসোর্টের পাশেই আর্মিদের ক্যাম্পের এদিকে কি সুন্দর একটা জায়গাটার নাম আমি ভুলে গেছি, তাই বলতে পারতেছি না। এখানে টিকিট কেটেই ঢুকতে হয়, 20 টাকা করে টিকিট। তারপর আমরা সবাই মিলে এখানে চলে এসেছি। এখানে আসার পর এত রোদ, তারপরও ভিউটা কিন্তু অনেক সুন্দর। আর এই সাইডটা হলো আমাদের বাংলাদেশ। এই সাইডের যতগুলা পাহাড় দেখতে পাচ্ছেন সবগুলোই হলো আমাদের বাংলাদেশের পাহাড়। আমাদের বাংলাদেশ দেখতে কিন্তু মন্দ না, বাংলাদেশের পাহাড়গুলো অনেক সুন্দর। আমরা যখন সাজেক ছিলাম তখন অনেক রোদ ছিল, রোদের জন্য ঠিকঠাকভাবে ছবি তুলতে পারতেছি না। এই তো কিছুক্ষণ এই পাহাড়ে থেকে আবার চলে আসলাম আমাদের যে নতুন রিসোর্ট নিয়েছি ওইখানে আসার পরে দেখতেছি পাশে একটা অফিস, আর অফিসের এখানে স্কুলের একটা অনুষ্ঠান হবে। আর উপজাতিদের এইসব স্কুলের অনুষ্ঠান কিন্তু অনেক সুন্দর হয়, আমার কাছে তো খুবই ভালো লাগছিল ওদের এই অনুষ্ঠানটা দেখতে। কিন্তু লং টাইম ধরে ভিডিও করতে পারি নাই, কারণ অপরিচিত জায়গা, এভাবে ভিডিও করা যায় না, তাই করি নাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখছিলাম। এই তো আমরা আবার আমাদের নতুন রিসোর্টে চলে এসেছি। আমার হাজব্যান্ড বলতেছে সময় হয়ে গেছে, 11টা বেজে গেছে, নতুন রিসোর্টে চলে আসো। আর এখন হলো আমাদের চেকিং টাইম, এখানে কিছু ফর্মালিটিস আছে, সেগুলো আমার হাজব্যান্ড এখন পূরণ করে নেবে। আর আমাদের নতুন রিসোর্টের নাম হলো ক্লাউড প্যারাডাইস সাজেকের, একটা নাম করা রিসোর্ট, অনেক সুন্দর রিসোর্ট। পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।